কোনো রকম ইস্ট ছাড়াই বানিয়ে নিতে পারেন এই নরম তুলতুলে ফুলকো ফুলকো নানপুরি। এটি কিন্তু খুব সহজেই আর ঝটপট বানানো যায়। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই নরম নানপুরির রেসিপি। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, ওজনে 400 গ্রাম হবে। এটা কিন্তু ময়দাতেই করতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন 1 চামচ লবণ আর 1 চামচ চিনি, আর দিয়ে দিলাম 50 গ্রাম মতন টক দই। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম 50 গ্রাম মতন সাদা তেল। তেলটা দিয়েও সমস্ত উপকরণের সাথে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ময়ামটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। এরপর অল্প একটু জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু বেশি জল লাগবে না, কারণ তেল আর দইটা ইউজ হয়েছে। তো নরম করে ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এরপর ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেস্টে দেব। 1 ঘন্টা পরে ডোটাকে আবার ভালোভাবে একটু মেখে নেব। তো ডোটা কিন্তু মাখা রেডি হয়ে গেছে। এর থেকে একটু বড় সাইজ করে লেচি কেটে নেব। তো লেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এরপর একটা বেলেনে একটু তেল ভালোভাবে ব্রাশ করে নিলাম। এরপর নানপুরিগুলো এরকম গোল গোল করে বেলে নেব। একটু মোটা করে কিন্তু বেলতে হবে, একদম লুচির মতন পাতলা হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন মোটা হয়েছে। এরপর একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার পুরিগুলো আমি দিয়ে দিলাম। এপিট ওপিট উল্টে একটু ভালোভাবে এগুলোকে ভাজা করে নিতে হবে। তো এরকমভাবেই কিন্তু সমস্ত নানপুরিগুলো আমি ভেজে নেব। এই নানপুরিগুলো খুবই সফট হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো সমস্ত নানপুরিগুলোই কিন্তু ভেজে নিয়েছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের নানপুরির রেসিপি। এটি খেতে যেমন সুস্বাদু হয় আর ঝটপটও বানানো যায়। তবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল।